গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূলের পূর্ত পরিবহন এবং শিক্ষা সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলের অপর গোষ্ঠী। সীমান্তে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে অনাস্থা পেশ। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগরের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের 21 জন পঞ্চায়েত সদস্য, যার বিরুদ্ধে তৃণমূলের 10 জন পঞ্চায়েত সদস্য, বাকি 11 জন সিপিএম, নির্দল, কংগ্রেস এবং আইএসএফ এর পঞ্চায়েত সদস্য, সাথে পঞ্চায়েত সমিতির 2 জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তৃণমূলের 2 জন পঞ্চায়েত সদস্য আজ তৃণমূলের সঞ্চালকের 2 জনের বিরুদ্ধে অনাস্থা। তৃণমূলের পূর্ত সঞ্চালক সিরাজুল ইসলাম ঢালি, শিক্ষা সঞ্চালক গীতা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের এক গোষ্ঠীর। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য অঞ্জলি ঢালি বলেন, পঞ্চায়েত কোনো আমাদের কাজ দেয়নি, দুর্নীতির বিরুদ্ধে আমরাই অনাস্থা এনেছি। সবেই 2 জনের শিক্ষা পুত্র সঞ্চালকের বিরুদ্ধে দিচ্ছি, এরপরে প্রধানের বিরুদ্ধে দেব। অপর গোষ্ঠীর তৃণমূল পঞ্চায়েত সদস্য আবুল কাসেম ঢালি বলেন, আমরাই অনুষ্ঠানের বিরুদ্ধে ভোট দেইনি। এই নিয়ে রীতিমতো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্বরূপনগর থানা বিশাল পুলিশ বাহিনী। অনাস্থা দিয়েছি, আমাদের কোনো কাজ দেওয়া হয়নি, তার জন্য অনাস্থা দিয়েছি। আর কিছু বলতে কোন দলের বিরুদ্ধে অনাস্থা দিলেন? টিএমসির বিরুদ্ধে। আপনি কোন দলের? টিএমসি। টিএমসির কি পঞ্চায়েত সদস্য? না। মানে? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্য। কত নম্বর বুথ? 223 নম্বর। তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা দিচ্ছেন? হ্যাঁ, আমাদেরকে কাজ দেওয়া হয়নি, তার জন্য আমরা অনাস্থা। কাজ দেওয়া হয়নি, দলকে জানিয়েছিলেন? হ্যাঁ। দল কোনো ব্যবস্থা নেয়নি? না। কি নাম আপনার? অঞ্জলি ঢালি। বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের টোটাল 21 জন মেম্বার, তার মধ্যে বিজেপি, সিপিএম, আইএসএফ, নির্দল, কংগ্রেস মিলিয়ে 9 জন। অতএব অনাস্থা দিয়েছে 13 জন। আমাদের দলীয় 4 জন সদস্য, মানে আমাদের দলীয় 4 জন সদস্য ওদের দিকে যোগ দিয়ে এই অনাস্থাটা মানে দিয়েছে। আপনার দলীয় বলতে তৃণমূলের? তৃণমূল, আমাদের তৃণমূলের দলীয়, আমাদের তৃণমূলের যারা 4 জন মেম্বার, তারা ওদের দিকে যোগ দিয়ে এই অনাস্থাটা দিয়েছে। আপনি তৃণমূলের, তারাও তৃণমূলের, আপনার বিরুদ্ধে কেন দিল? দল জানে, সেটা দল চিন্তা ভাবনা নেবে, দল ভাববে কেন তারা দলের বিরুদ্ধে। তারা অভিযোগ করছে আপনি দুর্নীতির সাথে জড়িত। আমার মানে পঞ্চায়েতের যারা সদস্য আছে সবাই বলবে, গ্রামবাসী বলবে, আমার দুর্নীতি জীবনে, আমার লাইফই দুর্নীতি বলতে কোনো জিনিস নেই। তাহলে কি এটা কি তৃণমূলেরই ষড়যন্ত্র বলে মনে করছেন? আশা করছি। কি আশা করছি? একদল তৃণমূল সমর্থিত, তারা ওই দিকে সাপোর্ট করছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ তাদের দিকে সাপোর্ট করছে। দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে জানানো হয়েছে। দল কি চিন্তা ভাবনা করে, কি সিদ্ধান্ত নেয় দেখা যায়। আমার নাম সিরাজুল ইসলাম ঢালি, বাঁকড়া গোকুলপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের পূর্তের কর্মদক্ষ। পঞ্চায়েতের 2 জন সঞ্চালক আজকে অপসারিত হলেন। সিপিএম, বিজেপি, আইএসএফ, কংগ্রেস জোটের সাথে তৃণমূলের 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং 2 জন পঞ্চায়েত সমিতির সদস্যের সহযোগিতায় বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 21। তার মধ্যে আমাদের দলীয় প্রতীকে জেতা মেম্বারের সংখ্যা 10 এবং বিরোধীরা 11। প্রধান বিরোধীদের ছিল। আমাদের 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য থাকায় আমরা 13 জন হওয়ার কারণে উপসমিতি 4টে উপসমিতি আমাদের এবং 4টে সঞ্চালকই আমাদের দলীয় প্রতীকে জেতারা মেম্বাররাই হয়েছিলেন। আজকে 2 জনকে অপসারিত করা হলো। খুবই দুর্ভাগ্যজনক। দলের প্রতীকে জিতে, দলের প্রতীকের শাসক দলের সদস্য হয়ে দলের প্রতীকের বিরুদ্ধে যে ভোট দেয়া খুবই দুর্ভাগ্যজনক। দলের উপর মহল, আমাদের উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, জেলা সভাপতি এবং রাজ্য সভাপতির নলেজে আমরা এনেছি। আজও আমরা পুরো রিপোর্টটা নিয়ে আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো। দল যেটা সিদ্ধান্ত নেবেন আমরা সেটা জানব। ব্রজগোপাল বিশ্বাস, সভাপতি, বাঁকড়া গোকুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। ভট্টাচার্য, স্বরূপনগর পঞ্চায়েত সমিতি
দলনেতা হিসেবে আছি। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমিও খবর পেয়েছি এই নিয়ে চতুর্থবার সিপিএম, বিজেপি, আইএসএফ এবং নির্দলকে এক জায়গায় করে তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনা। তৃতীয়বার পর্যন্ত আমরা এটা বিভিন্ন দলের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে এটাকে রক্ষা করতে পেরেছিলাম, কিন্তু এইমাত্র আমি খবর পেলাম যে চতুর্থবার যে অনাস্থা আনা হয়েছে সেই অনাস্থায় তৃণমূল সিম্বলে নির্বাচিত পঞ্চায়েত সমিতির 2 জন সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের 2 জন সদস্য তারা ওই আইএসএফ, বিজেপি, কংগ্রেস, ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে জোটকে ভোট দিয়েছে। টোটাল মেম্বার হলো 21 এবং পঞ্চায়েত সমিতি মেম্বার হলো 3, মোট 24। ওদের প্রধানটা আমাদের ছিল না, কিন্তু গত 6 মাস আগে প্রধান তৃণমূল দলে আসায় তৃণমূলের মেম্বার সংখ্যা হলো 10, ওদের মেম্বার হলো 11। এবারে 11 আর 9 হলো। এবারে পঞ্চায়েত সমিতির 3 জন পঞ্চায়েত সমিতির মেম্বার মিলিতভাবে সঞ্চালক নির্বাচিত করেছিল এই গ্রাম পঞ্চায়েতে, কিন্তু এই বারবার চেষ্টা করে গত 3 মাসে 4 বার অনাস্থা আনা হয়েছে এবং তারা অনৈতিকভাবে তৃণমূল টিকিটে জিতে তারা সিপিএম, বিজেপি, আইএসএফ বা কংগ্রেস, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে জোট বেঁধে তারা আজকে 2 জন সঞ্চালককে অপসারিত করল। এটা অত্যন্ত লজ্জার কথা, তৃণমূল দলের ক্ষেত্রেও খুব লজ্জার কথা। তৃণমূল দলের এইরকম অবস্থা নেই যে আজ তৃণমূল দল থেকে বেরিয়ে গিয়ে সিপিএমকে সাপোর্ট করবে। দলে দলে সিপিএম, বিজেপি, কংগ্রেস তারা তৃণমূল দলে ঢুকছে, আর এই আহমক তৃণমূল দলের মেম্বাররা তারা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে তারা সিপিএম, আইএসএফ, বিজেপি, এরা আমার কাছেও খুব লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই ফাইনাল হবে। দেখুন, তৃণমূল একটা বিরাট দল, আজকে বাংলাতে তৃণমূল ছাড়া কোনো লোক নেই। এখন তা যদি কেউ মনে করে যে আমরা একটা গোষ্ঠী, হতে পারে গোষ্ঠী মানে এইটা নয়, সমস্ত সংগঠনকে উল্টে পাল্টিয়ে নতুন করে গড়া, এটা কিন্তু গোষ্ঠী নয়। আজকে মূল জায়গাটা যদি না থাকে, লাইসেন্স যদি না থাকে, তো ব্যবসা করবে কি করে? আজকে তৃণমূল সিম্বলে জিতেছে, এটা তাদের লাইসেন্স, এই লাইসেন্সটা আজকে বিক্রি করে দিল সিপিএমের কাছে, আইএসএফের কাছে, বিজেপির কাছে। না, এখন তো খবরটা এইমাত্র পেলাম, ওদের অনাস্থার ব্যাপারটা জানানো হয়েছিল, এটাও জানিয়ে দেবো। আমি দুলালচন্দ্র ভট্টাচার্য, অপোজিশন দলনেতা, শোভনগর পঞ্চায়েত সমিতি। তারা টিএমসি দলে। আপনি কোন দলে? আমি নির্দল। আপনি নির্দল। তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা দিচ্ছেন, কেন অনাস্থা দিচ্ছেন? কয়েকজনের জন্য অনাস্থা দেওয়া হচ্ছে, শুধু দলটার জন্য না, কয়েকজনের জন্য অনাস্থা দেওয়া আছে, তারা দুর্নীতির সাথে জড়িত আছে। আপনারা বিরোধী? হ্যাঁ। বিরোধী থেকে কতজন আপনারা বিরোধী আছে? ওই কয়েকজনের বিরুদ্ধে আমরা 14 জন আছি এই মুহূর্তে। আজকে কতজনের নিয়ে অনাস্থা দিলেন? আমরা 9 জন মিলে অনাস্থা ডেকেছিলাম, আমরা ভোটাভুটিতে 14টা ভোট পেয়েছি। এই যে 9 জন, বাকি কারা? বাকি তৃণমূলের মেম্বার। তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা দিবে বললাম না, কয়েকজনের বিরুদ্ধে তৃণমূলে কিছু। কি নাম আপনার? মোহাম্মদ মারুফ বিল্লাহ। আপনি কি পঞ্চায়েত সদস্য? হ্যাঁ। ও পার্টি এখন সেটা নেই, এখন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই এককভাবে লড়ছি। আমি ছিলাম কংগ্রেসের মেম্বার, এখন বর্তমান সব এক। ওই আমরা এই 14 জনে এখন এক। সব টিএমসির আছে, কংগ্রেসের আছে, সিপিএমের আছে, আইএসএফের আছে, নির্দলের আছে। সেও টিএমসির। এরা দুর্নীতি, এরা প্রধান আর সঞ্চালক আর আছে পঞ্চায়েত সমিতির যে ইয়ে আছে, তারা এই পুরোটাই চিটিংবাজি করছে। হ্যাঁ, প্রধানের বিরুদ্ধে সবাই আসলে দেবো, এখন সঞ্চালকের বিরুদ্ধে। আমরা অনাস্থা দিয়েছিলাম 9 জন, এখন আমরা 14 জন বিরোধী। আর এই বাকি যে 14 জনের থেকে আছে 5 জন সব টিএমসি। ওই 9 এর পর 14। আমার নাম রফিকুল মন্ডল।